বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশের যতবার ক্রান্তিকাল এসেছে এই জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং এই দলের মাধ্যমে বাংলাদেশ সেই সকল ক্রান্তিকাল অতিক্রম করেছে। মহান স্বাধীনতা যুদ্ধে যাদের ঘোষণা দেওয়ার কথা ছিল, মুক্তিকামী জনতাকে আলোর পথ দেখানোর কথা ছিল, তারা ছিল আত্মগোপনে, তারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর থেকে তিনি মুক্তিকামী জনতাকে স্বাধীনতার মুক্তির পথ দেখিয়েছেন। ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। দেশের ক্রান্তিকাল যখন এক ন্যায়তন্ত্র কায়েম হয়েছিল, যখন শেখ মুজিবুর সকল দলের রাজনীতি করার অধিকারকে হরণ করে বাকশাল কায়েম করেছে, তখন সেই মুক্তিকামী জনতাকে আবার আলোর পথ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি আধুনিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। 19 দফা কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নতির সাথে, উন্নয়নের সাথে, সুনামের সাথে স্থাপন করেছেন। ভাইরা, যখন স্বৈরাচার এরশাদ বাংলাদেশের গণমানুষের অধিকার কায়েম করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল জনগণের বিরুদ্ধে, তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডা নিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে বেরিয়ে রাজপথে নেমেছিলেন গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লড়াই। আপোষ করেন নাই, সংগ্রাম করেছেন নেত্রী, এবং সংগ্রামের মাধ্যমে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সংসদীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন নেত্রী। স্বৈরাচার, ফ্যাসিবাদ, দামাত কিংবা মাফিয়া তন্ত্রের রানী শেখ হাসিনা, যার অত্যাচার, দমন, নিপীড়নে, নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ 17 বছর কথা বলতে পারেন নাই, মিছিল মিটিং করতে পারেন নাই, একটা জায়গায় দাঁড়াতে পারেন নাই, সেই দাগের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান ছাত্র জনতার এই বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে ধাবিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। আমাদের নির্দেশ প্রদান করেছিলেন, জনতার পাশে দাঁড়াও, ছাত্র জনতার পাশে দাঁড়াও, কোন দলীয় বেড়া আমাদের প্রয়োজন নয়। আমাদের দরকার শেখ হাসিনার পতন, আমাদের দরকার বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আমাদের নেতা এক নির্দেশনা সারা বাংলাদেশে মুক্তিকামী জাতীয়তাবাদী শক্তি ওই জনতার পিছনে দাঁড়িয়েছে, ওই ছাত্র জনতার হাতকে শক্তিশালী করেছে, এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। কৃতিত্ব পাওয়ার জন্য নয়, কৃতিত্ব চাওয়ার জন্য নয়, কে সম্মান দেবে, কে কৃতিত্ব দেবে তার জন্য তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেন না। তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেন বড় মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। আপনাদেরকে বলে নাই, এই কেরানীগঞ্জের মাটিতে আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়ের উপস্থিতিতে যারা অসম্মান করার সাহস করেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা কে কি কর্ম করেছেন তার রাজ সাক্ষী নিপুণ রায়। আমার নেতার উপস্থিতিতে তাকে অসম্মান করার সাহস কে করবে? সে যত বড় নেতা হোক তার নেতৃত্ব আমি রাখবো না। একটা কথা বলতে চাই আপনাদের, দীর্ঘ কত বছর যাবত আমাদের নেতা ভয় যান নাই, তিনি তার নিজ মুখে সেটা স্বীকার করে নিয়েছে। তিনি শেখ হাসিনার পতন ছাড়া ভয়ে ফিরে যান না, তিনি শপথ করেছেন, এবং পতনের পরই তিনি তার ভয় ফিরে গিয়েছেন। আরেকটা সত্য কথা জেনে রাখেন, জীবন যদি দিতে হয় রাজপথে জীবন দেবে, কিন্তু বেইমানি করবো না দলের সাথে।
বসে আমরা বিদায় নেব, কোনো সমস্যা নাই। যারা বড় বড় কথা বলেন একবার নিজের বুকের দিকে হাত করে বলেন, আপনারা কি ফ্যাসিস্ট হাসিনার দোসরদের সাথে আঘাত করেন নাই? করেন নাই? তাদের নির্বাচনে অংশগ্রহণ করেন নাই? করেছেন? দলের থেকে মুনাফিকি করেছেন, সবচেয়ে বড় মুনাফিক। আমি এই কথাগুলো বলতে চাই না, আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে। কেন বাধ্য করা হচ্ছে? আপনারা সংগঠনকে নষ্ট করবেন না। আপনাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আপনাদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ শক্তির বিকল্প নাই। আমি প্রতিটা ক্ষণে ক্ষণে একটা সংগঠনের ভাইদেরকে বুক কাঁপিয়ে বলতে পারবেন না নিজ দায়িত্বে আপনি আপনার সংগঠনের দায়িত্ব পালন করছেন, না বলতে পারবেন না, কারণ আপনার সংগঠনের থেকে প্রিয় এখন অন্য কাজে ব্যস্ত আছেন। এই কথাগুলো আমাকে বলতে হয়, তাই আপনাদেরকে বলবো অসৎ কাজ থেকে সরে এসে সংগঠনের কাজে মনোনিবেশ করেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য নিজের মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করা, কার কথা শুনে সংগঠনের কোনো ক্ষতি করবেন না। কেন আমার কেরানীগঞ্জে এখনো যুবদলের পুরো কমিটি এখন নির্ধারিত হলো না? কেন এখনো যুবদলের কমিটি সুসংগঠিত হয় নাই? একদম সততার সাথে বলেন, ক্যামেরা সবাইকে বলেন। আমি বলতে চাই, যুবদলের তেঘুরা ইউনিয়নের যে কয়জন আছেন উপস্থিত হাত তোলেন, হাত তুলে বলেন কে কে আছেন। কেন যুবদলের তেঘুরা ইউনিয়নের আহ্বান যখন না এখন 2-3 জন কেন হাত তুলবে? কেন কেন আমার সংগঠনের এই দুর্বলতা আমি জানতে চাই। আমি হাত তোলেন, তেঘুরা কোনটা ইউনিয়নের যুবদলের কারা কারা উপস্থিত আছেন হাত তোলেন। কেন তেঘুরা ইউনিয়নে আবার থাকতে এই দুর্দশা আমাকে দেখতে হয় বলেন আপনারা। আমি বলতে চাই, ব্যর্থতা নেতৃত্বের ব্যর্থতার যোগ্যতাকে অর্জন করতে হয়। আপনি যোগ্যতার নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারি না, এটা আমার ব্যর্থতা, নিপুণ রায়ের ব্যর্থতা, এটা নিপুণ রায়ের ব্যর্থতা। আমি যুবদলের সঠিক নেতৃত্ব নির্ণয় করতে পারি না, এটা নিপুণ রায়ের ব্যর্থতা। আমি আজকের এই ভরা মৌসুমে আমি আমার ব্যর্থতাকে স্বীকার করে নিচ্ছি। আমি মনে করি আমার যুবদলের সকল ভাইরা আমার এই ব্যর্থতাকে আমি স্বীকার করেছি, এই ব্যর্থতাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন। কি হাত তুলে অ্যাপ্রিশিয়েট করেন যে আমি ব্যর্থ, আপনারা নেতৃত্বে ব্যর্থ দিয়েছে? হাত তুলে অ্যাপ্রিশিয়েট করেন। কি করেন, কি ব্যাপার করেন না কেন? হাত তোলেন আপনারা যুবদলের নেতা, কথা বলেন না কেন? তাই বলি, যেটা বলবে নিজের ভিতরে ধারণ করেন। তিলে তিলে গড়া আমার এই সংগঠনগুলো, এই সংগঠন গড়তে যে আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি, মাথা নত করি নাই। গতকালকে আপনার দাদা আমাকে বলছে, তুমি তোমার মেয়েকে একটু ডাক্তার দেখাও। 7 দিন আমার মেয়ে জ্বরে আক্রান্ত, ডাক্তারের কাছে নেওয়ার সময় পাই নাই। আমি মাঠে ঘুরে 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 আমি সংগঠন দ্বারা করাবো, আর আপনারা চাঁদাবাজি ব্যবসা করে করে আমার সংগঠনকে নষ্ট করে দেবেন। এসব চলবে না, এসব চলবে না। গতকালকে আমার স্বেচ্ছাসেবক দল কোনটা ইউনিয়ন সভাপতি একটা অঘটন ঘটিয়েছে, যেটা কারণে ওই এলাকার ভোট আমার বিনষ্ট হয়েছে ভাইরা। সেখানে আমাকে স্বয়ং যে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। কেন আমার এখানে কোনটা ইউনিয়ন বিএনপি আছে না? এখানে আমার যুবদল, স্বেচ্ছাসেবক সমিতি, কৃষক আছে না? কেন তারা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন নাই আমি জানতে চাই। আজকে এখানে অনেক হিন্দু দিদিরা আমাদের উপস্থিত হয়েছে। কোনদিন দেখেছেন বিএনপি অনুষ্ঠানে এতগুলো হিন্দু মানুষ উপস্থিত হয়েছে? স্বয়ং নিজেরা উপস্থিত হয়েছে? হয় নাই। এখন হয়েছে কেন? এই যে আমার পিছনে নামল দলের দাঁড়িয়ে আছে না, এটা তার কৃতিত্ব। সেই উপস্থিত হয়েছে দলকে সুসংগঠিত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য, দলকে তৃণমূল থেকে আরো বেশি দায়িত্ব অনেক
আজকে স্থাপন করবো ভাইরা। তাই আপনাদেরকে বলতে চাই, আগামী দিন হবে অনেক কঠিন সংগ্রামের দিন। সেই দিনের জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকেন। অনেক কথা আছে, অনেক তর্ক বিতর্ক থাকবে, সেটা আপনারা কথা বলেন, কিন্তু কোথায় কথা বলছেন, কোন প্রেক্ষাপটে কথা বলছেন, এগুলো আপনাদের অনুধাবন করতে হবে। এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আপনি নিজে যেটা মনে করেন, আপনি সেই কর্মটা নিজের ভিতরে করলেন কিনা একবার নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি যদি বলি আমি রক্তাক্ত হয়েছি, আমি রাজপথে পুলিশের পিটা খেয়েছি, আমার গায়ে জ্বালানি কম আছে? আমার সামনে আমি কারাগারে রক্তাক্ত হয়েছে, ঢাকার রাজপথে রক্তাক্ত হয়েছে, আমাদের জ্বালানি কম আছে? এত বেশি যাওয়া যদি আপনারা নিজেদেরকে দেখাতে চান,